গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো বন্ধুরা, এই ভিডিওতে থাকবে আজকের কত কি আর্নিং হলো বিকেল সকাল 8টা থেকে বিকেল 3টে 4টে পর্যন্ত, 4টে 5টা পর্যন্ত কত কি আর্নিং হলো এবং থাকবে আমাকে 2-3টে ভাই আমাকে জিজ্ঞেস করেছিল, যে কমেন্ট করেছিল, তার উত্তরগুলো দিয়ে দেবো। তো এখন বাজে হচ্ছে 7টা 20 বাজে। তো এখন যাচ্ছি আমি, এখন সোজা ডাইরেক্ট বাড়ি থেকে বেরিয়ে আমি যাচ্ছি গ্যাস ভরাতে। প্রথমে গ্যাস ভরাবো। শনিবার দিন বাইক নিয়ে চলে এসেছি। শনিবার দিন বাইক নিয়ে আসার পরে তো গ্যাস ছিল একদম কম। তো তারপর ওই গ্যাস শেষ হয়ে গেছে, গাড়ি ভাড়ি চালিয়েছি বাড়িতে টুকটাক, তো গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন সকালবেলা বেরাতে প্রত্যেক দিন আমার দেরি হয়ে যাচ্ছে। তো বেরিয়েছি 7টার সময়, এখন বাজে 7টা 20। তো যাচ্ছি নেপালগঞ্জে, প্রথমে গ্যাস ভরাবো, তারপর ওখান থেকে কাজ শুরু করব। তো চলো বন্ধুরা, আগে গ্যাসটা ভরিয়ে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে গ্যাসটা ভরিয়ে নিলাম। তো 1 কেজি 800 গ্যাস গেছে, মোট 1 কেজি 800, 165 টাকা, 165 টাকা গ্যাস ভরালাম। তো এখন এখান থেকে যাব 7 কিলোমিটার মতো, যাব আরও 7 কিলোমিটার গেলে ওখান থেকে ভাড়া পাবো। এখানে এখন ভাড়া পাবো না, তো এখন ওখান থেকে ভাড়া পাবো। 168 টাকার মতো গ্যাস ভরালাম, দেখি কতক্ষণ চলে, তোমাদেরকে পুরোটাই দেখাবো। 168 টাকায় মোট চলবে ওই 160 160 70 কিলোমিটার মতো গাড়ি চলবে। বন্ধুরা, সবে এখন বাজে 8টা 11 বাজে। তো আমি গ্যাস ভরিয়ে চলে এসেছিলাম, এই টালিগঞ্জের এইদিকে চলে এসেছি। তো সবে একটা ভাড়া ঢুকেছে, কাস্টমারের পিক আপ আছে 500 মিটার মতো পিক আপ আছে, 500 মিটার পিক আপ আছে। আর 130 টাকা ভাড়া। কাস্টমারের ড্রপ আছে 12 কিলোমিটার। কাস্টমার যাবে, প্যাসেঞ্জার যাবে, বারবার আমি কাস্টমার বলে দিচ্ছি, প্যাসেঞ্জার যাবে রুবির ওইদিকে যাবে। রুবি থেকে আরেকটু এগিয়ে, দেখলাম না ভালো করে, বাইপাস ধাপা, ও ধাপা যাবে মানে হচ্ছে ওই মার্লিন, ওই আইটিসি হোটেলের ওখানে যাবে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশান, প্যাসেঞ্জারের লোকেশানে পৌঁছাই। তো ছোট ভাড়াই আমি ধরে নিয়েছি, বড় ভাড়া পাচ্ছিলাম না। ভাড়া এমনি ডিমান্ডটা কম আছে। বাজার এই কয়েকদিন মোটামুটি চলছে, বাজারটা যেন ডাউন চলছে। তো কেন জানি না, হয়তো গরমের ছুটি আছে, গরমকালের যে ছুটিগুলো দেয় ওই ছুটি ফুটি আছে হয়তো, তাই জন্য স্কুল কলেজ বন্ধ, তাই জন্য হয়তো অর্ডারের অবস্থা খারাপ আছে। তো চলো কি হবে দেখা যাক। 4705, ঠিক আছে। আপনাকে আগেও নিয়ে গেছিলাম আমি। হ্যাঁ, শুধু এই বাইকে নিয়ে যাইনি, অন্য বাইকে নিয়ে গেছিলাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ,
থ্যাংক ইউ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাব, এখন আছি সায়েন্স সিটির এখানে, সায়েন্স সিটির এখানে আছি। তো এখন যাচ্ছি ভিআইপি বাজারের দিকে যাচ্ছি, তো ওখানে গিয়ে দাঁড়াবো। তো এখন বাজে 9টা বাজে, এখন 9টা বাজে, সবে একখানা ভাড়া মেরেছি, কমপ্লিট করেছি। বাজারের অবস্থা খুবই খারাপ, 9টার মধ্যে 300-400 টাকা হয়ে যায়, তো সবে হয়েছে 130 টাকা। তো এখন ভিআইপি বাজারের দিকে যাচ্ছি, গিয়ে ওখানে দাঁড়াবো, দেখা যাক ওখান থেকে কি ভাড়া পাই। তো বন্ধুরা, আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে ইন ড্রাইভে। তো এখন যাচ্ছি কাস্টমার লোকেশানে যাচ্ছি, কাস্টমারের পিক আপ আছে 1.5 কিলোমিটার মতো পিক আপ আছে রুবি থেকে ওই হালতুর দিকে, পুরো সায়েন্স সিটি থেকে হালতু পর্যন্ত চালিয়ে এলাম। ডিমান্ড না থাকলে এই রকমই হয়, বেশি বেশি চালাতে হয় একটু, কারণ কোথা থেকে ভাড়া পাওয়া যাবে, সময় কম নষ্ট করতে হবে। আর ভাড়া দাঁড়িয়ে থাকলে, যদি সায়েন্স সিটির ওখানে দাঁড়িয়ে থাকতাম তো ভাড়া ঠিকঠাক পেতাম ভিআইপি বাজার থেকে কখন কি ভাড়া। তো ওখান থেকে এইদিকে চালিয়ে চলে এসেছি ভাড়া পাওয়ার জন্য। সেই জন্য এই ডিমান্ড যখন কম থাকে, বাজার যখন ডাউন থাকে, তখন এরকম একটু বেশি চালাতে হয়, একটু মাথায় চিন্তা করতে হয় যে কোন দিকে চালিয়ে গেলে ভাড়া পাওয়া যাবে, কোন দিকে গেলে ভাড়া পাওয়া যাবে। তো এখন তাই জন্যই আমি চালিয়ে চলে এসেছিলাম সায়েন্স সিটি থেকে রুবির এইদিকে। এখানে এসে অ্যাক্রোপলিস মলের সামনে এসে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে একটা ভাড়া ঢুকলো 1.5 কিলোমিটার মতো পিক আপ। তো কাস্টমার যাবে সেক্টর 5, 12 কিলোমিটার রাস্তা, 130 টাকা দেখিয়েছি। তো 12 কিলোমিটারে অ্যাকচুয়াল ভাড়া 120 টাকা হয়, 10 টাকা বেশি ছিল, বেশি দেখিয়ে দিয়েছি, তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। 10 টাকা আমার ওই কমিশনে চলে যাবে, এই আর কি। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। হ্যাঁ, চলে এসেছি লোকেশানে আপনার। ঠিক আছে, দেখবেন যে বাইকের নাম্বারটা চেঞ্জ আছে, 4442 আছে লাস্টে। ঠিক আছে, ঠিক আছে, এই বুঝতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। ওদিক দিয়ে, ও এই দিক থেকে গিয়ে ওই রাস্তাটা দিয়ে সোজা বেরাবো, তাই না? বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এখন চলে এসেছি আমি সায়েন্স সিটির কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাব কেষ্টপুরের দিকে। তো বন্ধুরা, আমি এখন আছি কেষ্টপুরে আছি, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট করিয়েছি ইন ড্রাইভে। তো কাস্টমার যাবে হচ্ছে বালির দিকে যাবে। ও আবার ফোন করলো কেন? হ্যালো। হ্যাঁ, 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 ও সেখানে আছে। এ বাবা, আর দমদম পার্কের ওখানে লোকেশন দেখাচ্ছিল, ওইটা না তাই তো? তাহলে বাগুইহাটি থানার ওখানে যাব। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি, বাগুইহাটি থানা। থানার কি থানার কি অপোজিটে আছেন, না থানার দিকেই আছে?
ঠিক আছে ঠিক আছে, ওখানে দাঁড়ান, আমি যাচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, কাস্টমার ফোন করে বললো যে এখানে লোকেশন দেওয়া আছে সেখানে কাস্টমার নেই। তো সেখান থেকে সে আছে হচ্ছে বাগুইহাটি থানার অপোজিটে কোথায় দাঁড়িয়ে আছে। তো চলো ফটাফট কাস্টমারকে আগে পিক আপ করি। কাস্টমার যাবে বালির ওইদিকে, 230 টাকায় ভাড়াটা অ্যাকসেপ্ট হয়েছে। এখানে একটু কম মিষ্টি হচ্ছে, এখানে একটু কম মিষ্টি হচ্ছে, এখানে ये वाला ही दूसरा নাম্বার বলবো। এখানে এখন স্ক্যানারটা নেবে তাই দেখুন তো, ওই তো 230 টাকা মনে হ্যাঁ 230 টাকা তুই থাক। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি বালির এইদিকে আছি। বালি থেকে একটুখানি এই ডানকুনির দিকে আছি, পুরোপুরি ডানকুনি না, ডানকুনি এরিয়াই বলতে পারো। কাস্টমারকে ছাড়লাম একটা কারখানার মধ্যে। তো বৃষ্টি হচ্ছে খুব জোরে। তো এখন যাবো, গিয়ে বালির ওখানে গিয়ে দাঁড়াবো। তো ওখান থেকে চলো দেখা যাক ভাড়া পাই নাকি। খুব জোরে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল তো পড়েই গেল, আর কি করা যাবে। এখন বর্ষাকালে কাজ দেখাবো তোমাদের, কেমন করে কাজ করতে হয়। তো বন্ধুরা কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো অনেকক্ষণ 1 থেকে 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম দক্ষিণেশ্বর স্টেশনের ওখানে, দক্ষিণেশ্বর মোড়ের ওখানে দাঁড়িয়েছিলাম 1 থেকে 1.5 ঘন্টা। তো বৃষ্টি আর থামছিল না, বৃষ্টি না থামার কারণে হালকা হালকা একটু কমেছে বৃষ্টি। তো কাস্টমার বলতে চলো নিয়ে চলো, তো কাস্টমারকে ভিজিয়ে পুরো নিয়ে চলে এলাম। এরপরে এসে কাস্টমারকে ড্রপ করলাম, করে এখন যাচ্ছি আবার বালি স্টেশনের ওখানে গিয়ে দাঁড়াবো। তো দেখা যাক ওখান থেকে কোথাও আমার ভাড়া পাই। চেষ্টা করতে হবে যে ভাড়া ধরার, যাদবপুর বা বাগুইহাটি বা সেক্টর 5-এর ভাড়া ধরার চেষ্টা করতে হবে। বড়ো ভাড়া ধরতে পারলে তো খুবই ভালো, পুরো ওখান থেকে সোজা ডাইরেক্ট যাদবপুর চলে যাবো। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা বর্ষাকাল তো চলেই এলো। তো এবার বর্ষাকালে কাজ হবে, মোটামুটি খুব একটা ভালো হবে না, এরকমভাবেই হবে, ভিজে কখনো হয়ে। চলো ভিউটা দেখো এখান থেকে। এইসব রাস্তা দিয়ে চালিয়েও মজা, পুরো সমান রাস্তা, পুরো গোল হয়ে ঢুকছে রাস্তা। বর্ষাকালে রাস্তায় চালাতেও ভয় লাগে। একবার পড়ে গেছিলাম এরকমভাবে গোল করে ঘোরাতে গিয়ে, তখন ওই বাইকটা ছিল সরু চাকা ছিল, তো এরকম ঘোরাতে গিয়ে স্পিড খেয়ে পড়ে গেছিলাম। তো ভাগ্য ভালো আমার গাড়ির স্পিডটা ছিল কম,
একদমই কম ছিল। তো আমার নিজের কিছু হয়নি, বাইকেরও কিছু হয়নি, পড়ে গেছি। আর এরকম করে চালানোর অবস্থা যদি করি তাহলে তো হয়েই যাবে, হাত পা ভাঙবে, কাটবে না কি হবে। তো কাস্টমারের ভাড়া ছিল 230 টাকা, মোটামুটি ওই 18 কিলোমিটার 19 কিলোমিটার 20 কিলোমিটারই ধরো রাস্তা ছিল। আমি তেমনভাবে দেখতে পারিনি, বৃষ্টি চলে এসছে। তো বন্ধুরা আর একটা ভাড়া এসে হয়েছে, তো কাস্টমার যাবে 5 যাবে। আমি এখন আছি বালি ব্রিজের ওপরে আছি। তো কাস্টমারের পিক আপ আছে, 2 কিলোমিটার মতো পিক আপ আছে, 140 টাকা ভাড়া, যাবে হচ্ছে 5। তো এখন কম ভাড়াতেই মারছি, বৃষ্টি পড়ছে। কম ভাড়া না, মোটামুটি পুরো টাই ভাড়া, 140 টাকা ভাড়া, 5 চলে গেলে তো ভালোই নিয়ে যেতে পারলে। চলো ফটাফট কাস্টমারের লোকেশনে যাই। তো তোমাদের মধ্যে একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল তুমি কোন অ্যাপ বেশি চালাও। তো ভাইকে আমি বলবো যে আমি বেশিরভাগ চালাই ইনড্রাইভ বেশি চালাই, কারণ ইনড্রাইভে বেশিরভাগ আমি বড়ো ভাড়া মারি। তো বড়ো ভাড়া হলে সবসময় বেশি ইনড্রাইভে বেশি দেখে দেখে মরা যায়, তাই জন্য আমি বড়ো ভাড়া বেশি মারি। আর র্যাপিডো উপরে কী হয়, ছোটো ছোটো ভাড়া দিতেই হবে, দিতেই হবে। বড়ো ভাড়াটা একটু চোখে কম পড়ে, বড়ো ভাড়া আসেই না, খুব কম আছে। তো তাই জন্য বড়ো ভাড়াটা। তো বন্ধুরা এখন আমি আছি হাওড়া স্টেশনের কাছে। তো এখনও বৃষ্টি পড়ছে, আজকে মানে সারাদিন বৃষ্টি পড়বে। তো কাস্টমারকে পিক আপ করতে গিয়েছিলাম, ওই কাস্টমারটা ক্যান্সেল করে দিয়েছে। রেনকোট ছাতা কিছুই নেই তার কাছে। তো আর একটা ভাড়া এক্সেপ্ট হয়েছিল আমার, আরেকটা ভাড়া এক্সেপ্ট হয়েছে, পাশে নিয়ে যেতে হবে। তো ওখান থেকেই আরেকটা ভাড়া ঢুকেছিল ইনড্রাইভে। তো এখন সেটা নিয়ে যাচ্ছি, এখন আছি আমি হাওড়া ব্রিজের কাছে। তো ভাড়াটা ড্রপ ছিল 12-13 কিলোমিটার মতো ড্রপ আছে, আর 150 টাকা ভাড়া। তো এখন আছি হাওড়া ব্রিজের ওপরে, তোমরা দেখতেই পাচ্ছ। ওয়েলকাম টু বর্ষাকাল চলে এসছে। বর্ষাকালে হাওড়া ব্রিজ দেখো কেমন লাগবে, দেখো পুরো ফাঁকা, যানজট তেমন কিছুই নেই, কয়েকটা শুধু বাস যাচ্ছে আর গাড়ি যাচ্ছে। এত জাম থাকে হাওড়া ব্রিজের উপরে, এত গাড়ির চাপ থাকে। তো এখন দেখো গাড়ির চাপ বলতে গেলে নেই বললেই চলে। হাওড়া ব্রিজের উপরে যদি দাঁড়াই হাওড়া ব্রিজ কাঁপে। এখনও হয়তো কাটছে, কম কাটছে। পার্সেলটা আমার ডেলিভারি আছে বউবাজারের ওখানে, ধর্মতলার ওখানে ডেলিভারি আছে। তো ডেলিভারি করবো, করে ওখানে দাঁড়াবো, আবার দুর্গাপুরিয়া সাইডে ভাড়া ধরবো, ধরে সোজা চলে যাবো বাড়ি, আর কাজ করবো না। তো বর্ষাকালে এরকমভাবেই কাজ হবে, কিছু অল্প অল্প করে, মোটামুটি খাওয়া দাওয়ার খরচা নিয়ে। তো বন্ধুরা এখন আমি আছি ধর্মতলায় আছি। তো কাস্টমারকে পার্সেলটা ডেলিভারি করে দিয়েছি। তো ঠিক টাইমে ক্যামেরা অন করতে পারিনি। তো এখন বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে। তো এখান থেকে এই একটা লাস্ট ভাড়া মারবো, এখান থেকেই গড়িয়া পর্যন্ত। তো ওখানে বাইক রেখে সোজা বাড়ি চলে যাব। তো এর পরেরটাই হবে আমার লাস্ট ভাড়া। তো আজকে আর বেশি কাজ করব না বৃষ্টির সময়। তো ক্যামেরাতেও চার্জ কম আছে, তেমনভাবে ভিডিও করতেও পারছি না। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বৃষ্টির দিনে কেমন কি আর্নিং হয় বুঝতে পারছো। 4705, তো 4705, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আলিপুর আলিপুর আলিপুর।
आपका स्कैनर खोलिए ना। हाँ हाँ स्कैनर खुल। तो मैंने आप उबर के लिए ब्लॉग बनाते हैं। हाँ हाँ तो उबेर। उबर आपको पैसा देता है इसका? हाँ नहीं 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 इसका नहीं, मतलब यूट्यूब में छोड़ने के लिए जो मोटो ब्लॉगिंग, जो काम का ब्लॉगिंग होता है ना, मैं अभी इधर हूँ, मैं उधर हूँ, ये सब। तो इसका पैसा मिलता है आपको? ना अभी नहीं मिलता है, अभी नहीं मिलता है। सब्सक्राइब बढ़ेगा, टाइम ज़्यादा होगा, उसके बाद मिलेगा। তো বন্ধুরা আমি দিওয়ালিপুরের ওখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছিলাম। তো এখন চলে এসেছি নাপতলাতে, নাপতলা গড়িয়ার এখানে চলে এসেছি, গড়িয়া বাস স্ট্যান্ডের এখানে চলে এসেছি। তো এখন বাজে তিনটে, এখন পুরো 3টে বাজে। তো 3টে বাজে, এখন আমি যাচ্ছি গ্যাস ভরাবো, গড়িয়ার পেট্রোল পাম্প দিয়ে গ্যাস ভরাবো। তো গ্যাস ভরিয়ে যাবো হচ্ছে স্টেশনে, বাইক রাখবো, রেখে চলে যাবো বাড়ি। আর ওই দিওয়ালিপুরে ওইটাই আমার ছিল খুব ভাড়া। তো আজকে খুব বৃষ্টি হচ্ছে, ওর জন্য অত আর কাজ করবো না, এমনিতেও 3টে-4টে অবধি কাজ করি। তো যা হয়েছে এটাই অনেক। তো চলো আর কি করা যাবে। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। চলো পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 4:20। সবে আমি ট্রেন থেকে নামলাম, নেবে এখন যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে যাচ্ছি। তো নিউ আলিপুরে লাস্ট ভাড়া মেরেছিলাম, ডালহৌসি থেকে নিউ আলিপুর পর্যন্ত লাস্ট ভাড়া মেরেছিলাম। তারপর আর কাজ করিনি, তারপর বাইক রেখে চলে এসেছি স্টেশনে। স্টেশন থেকে ওরে বাবা, তো এখনও বৃষ্টি পড়ছে। ট্রেন থেকে নামার পরে আমি জোম্যাটোর রেনকোট পরে বাড়ি যাচ্ছি। তো আজকের মোট আর্নিং হয়েছে আমার, তো বলা হয়নি তোমাদেরকে কত কি আর্নিং করলাম, তো সেটাই বলার জন্য এই এখন বলছি তোমাদেরকে। তো আমার মোট আজকের আর্নিং হয়েছে, তো এখনও বৃষ্টি পড়ছে, আজকে সারা দিন বৃষ্টি পড়বে। আজকের আমার মোট আর্নিং হয়েছে সকাল 8টা থেকে বিকেল 2-2:30 পর্যন্ত। তো মোট আর্নিং হয়েছে আমার 3টেই ধরে নাও, 3টে পর্যন্ত মোট আমার আর্নিং হয়েছে 783 টাকা মতো মোট আর্নিং হয়েছে। তো ঠিক আছে, বৃষ্টির সময় এমনিতেই ডিমান্ডও কম আছে, বাজার খারাপ আছে, তো ঠিক আছে, তো কোনো অসুবিধা নেই। তো 783 টাকা মতো মোট আর্নিং হয়েছে, আর সেখান থেকে মোটামুটি 600 টাকা মতো নিজের এসছে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আজকের মতো এই পর্যন্তই। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমার একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড বাই।